আর কি মিট আপ দেখতে চাও অবশ্যই কিন্তু বলো, কিন্তু মিট আপ কি তোমরা দেখতে চাও হ্যাঁ কি না কিন্তু অবশ্যই বলতে হবে। তো ইনস্টাগ্রামের ভিউটা দেখবো না তাই ভাবছি, ঠিক আছে। রাজ কি বলছিস, দেখবো না না একবারে তাড়াতাড়ি আয় ভাই। 48 মিনিট আমাদের এত সুন্দর ভালোবাসা ভাই, আমরা কোথাও পাইনি ভাই। হে গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস গাইজ, বিবেক লাইফস্টাইল 07। তো আজকে ইন্ট্রোটা ঠিক অন্যরকম ভাবে দিচ্ছি। তো গাইজ আজকে ঠিক ব্লগ শুরু করছি বাড়ির থেকে, ঠিক আছে। তো গাইজ এখন এসিটা চালিয়ে নিচ্ছে, এখন রিং লাইট আছে। তো ওই জায়গাটায় দেখা যাক, কেটে গেল নাকি? না না ওখানে সুইচটা বেরিয়ে গেছে। তো মানে যেহেতু রিং লাইট জ্বালিয়ে ও এখন করবে হচ্ছে নর্মালি লাইভ। তো এখন আজকে ইনস্টাগ্রামে ফানি রিলস ছেড়েছি, তো যারা যারা যাওনি তারা তারা গিয়ে দেখে নাও, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অফিসিয়াল বিবেক 07। তো তার আগে দেখো, আর ভালো ভালো সাপোর্ট পাচ্ছি এখন মোটামুটি। কি রাজ পাচ্ছি কি পাচ্ছি না? তো মোটামুটি ভালোই পাচ্ছি, তো মোটামুটি যেটুকুটা হোক ভালো সাপোর্ট পাচ্ছি, তোমাদের ভালো সাপোর্ট ভালোবাসা পাচ্ছি। তো যাই হোক এখন রিং লাইটটা জ্বালানো হয়েছে, তো আমি এখন ব্লগ করবো। আর ও এখন আজকে নিউ হেয়ার কাট দিলাম। তো guys, তো কমেন্টে জানিও কেমন লাগছে। তো গাইস আমার চ্যানেলে তো যাই হোক এখন সব বন্ধু ফ্রেন্ডিং চ্যানেল, ঠিক আছে। লাইভ স্টাইলে যেটা হবে সবাই মিলে সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো সবকিছু মানে আমরা যেহেতু কোলাবরেট করছি, তো সবার ফ্যান ফলোয়ার্স মানে বলতে গেলে ছোটো ছোটো একটা ফ্যান ফলোয়ার্স উঠছে। তো সবাই আমার মানে বলছে দাদা তুমি ভিডিও করো, বেশ ভালোই ভিডিও বানাচ্ছে, বেশ মনে মনে মোটিভেশন জাগছে। তো এখন ভাই বানাচ্ছে না কিন্তু রাজ বানাচ্ছে, রাজ আর আমি এখন মোটিভেশনটা পাচ্ছি। কি রাজ পাচ্ছি তো মোটিভেশনটা? তোমাদের কাছ থেকে তো ভালোবাসাটা পাচ্ছি। আর ঠিক আছে, তো ইউটিউব থেকেও যারা যারা দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ সবাইকে, কারণ তোমাদের ভালোবাসার রাস্তায় একটা দুটো গেলেও বলছে। তো তোমরা বলো মিট আপ রাখতে হবে কি? তো যদি মিট আপ রাখতে হয় তো অবশ্যই 3000 সাবস্ক্রাইব মাস্ট করে দাও। মিট আপ রাখতে দাও অবশ্যই রাজি। আর আমাকে 1000 ফলোয়ার্স করে দাও কিন্তু অবশ্যই। তো 1000 ফলোয়ার্স হতে বেশি বাকি নেই, ওই 250 সামথিং বাকি আছে এরকম একটা। আর মিনিমাম 100 কতগুলো সাবস্ক্রাইব বাকি আছে 3000 হতে। তো 3000 মিনিমাম তো করে দাও, তারপরে 1000 ফলোয়ার্সটা না করলে হবে, কিন্তু সবই করতে হবে। কিন্তু ওটা করলে তোমরা বলো আমার কি মিট আপ দেখতে চাও অবশ্যই কিন্তু বলো, কিন্তু মিট আপ কি তোমরা দেখতে চাও হ্যাঁ কি না কিন্তু অবশ্যই বলতে হবে। তো যে কজন দেখছো কিন্তু ইনস্টাতে বেশি সাপোর্ট পাচ্ছি, কিন্তু ইউটিউবে গাইস রিচ ডাউন। কারণ আমার বলে না গাইস, সব প্রত্যেকটা এখন যদি রাজ এখন প্রথম ইউটিউব খুলে না, তো রাজও এখন ডাউন খাবে। কারণ এখন ইনস্টাগ্রামে এখন এত মানে চালাক হয়ে গেছে, কারণ এখন এত ক্রিয়েটার গাইস, এত ক্রিয়েটার মানে দর্শক আর নেই দেখার যে আমি ভিডিও দেখে মোটিভেশন পাবো, সেটা আর নেই। এখন হয়তো টেক চ্যানেলও মানুষ সিয়ানা হয়ে গেছে, অত কেউ দেখে না সময় ছাড়া, তাও অত কিছু দেখে না, ঠিক আছে। সব নিজের মতন পাগল, তো নিজে ভিডিওর মতন। তো অত রিচ কী করে থাকবে তোমরাই বলো, তাই না? আমারও বলাটা ভুল। তো মোটামুটি যেটুকু পাচ্ছি 15টা 20টা সেটা আমার কাছে অনেক, কিন্তু ইনস্টাগ্রামে অনেকটাই ভালো পাচ্ছি। তো আমি চাই যেন ইনস্টাগ্রাম থেকে কিছু হোক, ইনস্টাগ্রাম থেকেই যেন আমার ইউটিউব জার্নিটাকে যখন ফার্স্ট শুরু করেছি, ইনস্টাগ্রামটা সেকেন্ডটা শুরু করেছি। তো ইনস্টাগ্রামটা আমি মন দিয়ে না করলে ইউটিউবটা করি যেহেতু, তো যাই হোক যেটা পাবো ইনস্টাগ্রামে দৌলিতে হয়তো আমি ইউটিউব হয়তো সাপোর্ট পেতে পারি, তো ইউটিউবের দৌলিতে হয়তো ইনস্টাগ্রাম সাপোর্ট পেতে পারি। দু জায়গায় দুটোই আমি প্রমোট করি, দেখা যাক কোথায় কী সাপোর্ট হয়। আর ভালো ভালো ভিডিও করে কিন্তু আমি ইনস্টাগ্রাম সব জায়গায় বেশি জায়গায় মানে থাম্বনেল পোস্ট করি। তাছাড়া নর্মাল যেগুলো লাইফস্টাইল ব্লগ সেগুলো কিন্তু অতটা পোস্ট করি না। আমি চাই যেন বাইরে থেকে কিছু ভিউ আসে, তো আমার মোটামুটি বাইরে থেকে ভিউ আসে। তো এখন আমার বলে না আমি যে রাগে ছেড়ে দেবো, কিন্তু প্রায়ই হচ্ছে, প্রায় দেখে তো আমি ভাবছি সবারই তো তাই হচ্ছে। কারণ যার হয়তো 1 মিলিয়নের চ্যানেল তার হয়তো আসছে 1 লাখ 2 লাখ 85,000 করে একটা ভিউ। তো অনেকেরই যা দেখছি, তো আমার তো মাত্র গাইস 3000 সাবস্ক্রাইব, 3000 মানুষের ভালোবাসা আছে, 3000 ঢুকছে। তো ওটাতে আর কি না এমন সাপোর্ট পাবো, তাই না? যেটুকু পাচ্ছি ওটা কিন্তু অনেক চ্যানেল ডেড হয়ে যাচ্ছে বলছি, কিন্তু ডেড হচ্ছে না। আমার যেটুকুটা মানে মানুষ ভালোবাসা দিচ্ছে তার উপরে যতটা ভিউ আসছে আমার কাছে কিন্তু গাইস অনেক ব্যাপার। তো আমরা এখন বলতে গেলে ইনস্টাগ্রামে ভিউটা দেখছি না, তো ইনস্টাগ্রামে ভিউটা দেখবো না তাই ভাবছি, ঠিক আছে। রাজ কি বলছিস, দেখবো? না না একবারে 8টায় দেবো। আটটায় এখন দেখি ভাই, মন চুপচুপ করছে ভাই। রাজ একবার দেখি, একবারে 8টায় দেখি। একবারে না 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 একবার দেখা হবে না 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 দাদা প্লিজ তুমি বলেছো। না না দেখো না ভাই 40 বাজছে, না দেখে থাকতে পারছি না আরে কি ভাই। ও ভাই না দেখে ও ভাই তুই দেখে যা, তাড়াতাড়ি আয় আরে ভাই। 48 মিনিট আমাদের এত সুন্দর ভালোবাসা ভাই, আমরা কোথাও পাইনি ভাই। তুই গাইস এখন লাইভ চালু করে দিয়েছে, তো এখন এই যে লাইভে সবাই আছে, ঠিক আছে। জানি না রাজ্য ফোন থেকে লাইভ করছি, যারা যারা দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে ভাই। ও ভাই 1000 থ্যাংক ইউ সো মাচ সবাইকে, 1000 গাইস। আমাদের ফানি ভিডিওটা আজকে জাস্ট 40 মিনিটে 40 মিনিটও না ভাই, 1k ভিউজ। 40 মিনিটও না, হ্যাঁ ভাই 48 মিনিট। 48 মিনিট যাই হোক ভাই
হাজার ভাই হাজারো। ভাই আমরা শুধু হাজারেরই স্বপ্ন দেখি ভাই, আমরা 10,000 1 লাখ তো আছেই ভাই, কিন্তু আমরা প্রথমে এত তাড়াতাড়ি যে এরকম ভালোবাসা পাবে ভাই, আমরা হাজারেরই স্বপ্ন দেখছি, ঠিক আছে? আর তোমরা কিন্তু অবশ্যই বলতে ভুলবে না আমরা কি মিট আপ রাখবো কি রাখবো না, প্লিজ প্লিজ বলবে guys, আমরা এখন মোটিভেশন যেহেতু জেগে গেছি, আমরা কি করবো নিজে ঠিক পাচ্ছি না, তো ভাবলাম বাইরে গিয়ে তো তোমাদেরকে ব্লগ কন্টিনিউ করি, বাইরে থেকে ব্লগ করে এলাম, তো তোমরা ইনস্টাগ্রামে যেতে হবে, দেখতে হবে, এখন দেখলে তো হয়ে গেল, এখন দেখলে আর কি দেখবে, কি ফায়দাটা বুঝবে, তাই না? তো ভাবলাম বাড়িতে বসে বসে তোমাদের গোটা ব্লগটা কন্টিনিউ করি, তো এখন রেস্ট নিচ্ছে আর গোটা ব্লগটা স্টার্ট করলাম, যতক্ষণ বসেছি ততক্ষণ নাই তোমাদের সঙ্গে কথাটা বলি, যেমন এসি ছাড়ি এসি ছেড়ে বসে আছি। তো যাই হোক guys, আজকে ভিডিওটা এই পর্যন্ত, কিন্তু বারবার বলেছি বলতে হবে মিট আপ রাখবো কি রাখবো না, তো থাম্বনেল আজকে লাগাচ্ছি। যদি তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ, আজকের মতন টাটা বাই বাই।